আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা সিলেকশন টুল, তারপর ডিরেকশন, এরপরে ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুল, এরপরে হ্যান্ড টুল, জুম টুল, তারপর কালার সেকশন এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি চলে যাব এই প্যান টুলে। প্যান টুল খুবই গুরুত্বপূর্ণ একটি টুল এবং এই টুলকে মাদার অফ গ্রাফিক্সও বলা হয়। আমরা এই প্যান টুল দিয়ে অনেক কঠিন কঠিন ডিজাইন খুব ইজিলি করে ফেলতে পারবো। তাই আমি এই প্যান টুলে গিয়ে এরপর আমাদের কালার সেকশন আছে, কালার সেকশন থেকে আমরা এটাকে নান করে দিব। এই কালারটা নান করার জন্য আমরা চলে যাব এই যে নান যে অপশনটা আছে এটিকে আমরা যে এই উপরে ফিল কালারটা যদি আমাদের অ্যাক্টিভ থাকে তাহলে আমরা এখানে গিয়ে ডিরেক্ট এখানে গিয়ে ক্লিক করলেই আমাদের এই ফিল কালারটা নান হয়ে যাবে। এবার আমরা যদি চাই যে স্টক কালারটাকে নান করব তাহলে আমাদের আগে স্টক কালারটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে ক্লিক করলেই নান হয়ে যাবে। এরপর আমি যদি আবার কালার দিয়ে দিতে চাই তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করে যে কোনো একটি কালার সিলেক্ট করার পর ওকে দিলে আমাদের কালারটি আবার চলে আসবে। এখানে আমাদের অবশ্যই অটোমেটিক একটা কালার প্যালেট চলে আসতেছে। এই কালার প্যালেটটা নিয়ে আমরা এখনো দেখি নাই, এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাই এটি আমি আপাতত মিনিমাইজ করে নিচ্ছি। এরপরে এই প্যান টুল কীভাবে স্টার্ট করবেন? প্যান টুল স্টার্ট করার জন্য আমরা এই প্যান টুল নেওয়ার পর শুধুমাত্র একটা ক্লিক করব, ক্লিক করে স্টার্ট করব এবং আমি চাচ্ছি এই প্যান টুল দিয়ে অর্ধেক মিনিটের মতো একটা শেপ আঁকার জন্য। তাহলে আমি একটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আমি প্যান টুল দিয়ে যেই দিকে পাত করতে চাচ্ছি সেই দিকে যাব। সেই দিকে যাওয়ার পর আমি লেফট বাটনে একটা প্রেস করব, দ্যাট মিনস মাউস একটা ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমি ছাড়বো না, না ছেড়ে আমি এটাকে মুভ করতে থাকবো। তাহলে দেখবেন এই যে পাথটা আছে এই পাথটা এরকম আমরা কন্ট্রোল করতে পারবো। ইভেন আমাদের ঠিক যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রেখে আমরা কি করতে পারবো, এই যে বাড়তি অংশটা আছে পাতের যে এই যে বাড়তি অংশটা আছে এটা আমরা কেটে দিতে পারবো। কাটার জন্য আমাদের চলে যেতে হবে এই অ্যাঙ্কর পয়েন্টে। এই অ্যাঙ্কর পয়েন্টে গেলে দেখবেন প্যান টুলের যে আকৃতি আছে প্যান টুলের নিচে একটি তীর মার্ক চলে আসবে। এই তীর মার্ক আসার পর আমরা যদি এখানে একটা ক্লিক করি তারপরে দেখবেন যে বাড়তি যে হ্যান্ডেলটা আছে এটি আমরা কাটতে পারতেছি। এবার আমি চাচ্ছি এই গম্বুজের জন্য আমি এইখানে আর একটা পাথ তৈরি করব। সেক্ষেত্রে আমি এখানে গিয়ে ঠিক আমি কি করব এই মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের পাথটা অ্যাকুরেটলি না মিলছে। এবার যখন মনে হবে যে আমাদের পার্টটা এখন অ্যাকুরেটলি মিলছে এরপর আমরা কি করব ঠিক একইভাবে যে বাতি হ্যান্ডেলটা আছে এটি কাটার জন্য ঠিক একইভাবে আমাদের যখন টিক মারবে অ্যাঙ্কর পয়েন্টে এরপর আমরা একটা ক্লিক করে এই বাতি হ্যান্ডেলটা কেটে দিব। এরপর আমি চাচ্ছি ঠিক এই বরাবর একটা পাত তৈরি করব। এরপর আমি কি করলাম এখানে গিয়ে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমি গম্বুজের অর্ধেক অংশ আঁকবো সেহেতু আমি কি করবো এখান থেকে ডিরেক্টলি নিচে নিচে নেমে যাচ্ছি। নিচে নামার পর আমাদের একটা মার্জিন অটোমেটিক্যালি শো হচ্ছে। এই মার্জিন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন সংক্ষিপ্তভাবে বলে নিচ্ছি এই মার্জিন যদি আপনাদের শো না করে তাহলে ভিউ যে অপশনটা আছে এই ভিউ অপশন থেকে আপনি কন্ট্রোল ইউ বা স্মার্ট গাইড যে অপশনটা আছে এটাতে টিকমার্কটা দিয়ে নেবেন। এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে আমাদের এই মার্জিনটা শো করবে না। তাই আমি আপনাদের রিকমেন্ড করব এই ভিউতে গিয়ে এখান থেকে যে কন্ট্রোল ইউ বা আমরা এখান থেকে ভিউতে গিয়ে এই স্মার্ট গাইডটা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের যে মার্জিনটা এই মার্জিনটা সোজা করার জন্য এটি সিলেক্ট হবে। ইভেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মার্জিনটা নিচের যে রেখাটা আছে এটি এবং আমরা যেটি আঁকবো সেটির একটি অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিকলি ইন্ডিকেট করে দিচ্ছে। এরপর আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি যেখানে শুরু করছি সেখানেই শেষ করতে হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা পেন টুল দিয়ে যখন পাত করব আমাদের এই পেন টুলের যেখানে শুরু সেখানে গিয়ে শেষ করতে হবে, নাইলে আমাদের যে অবজেক্টটা আমরা আঁকবো সেটি আমাদের পরিপূর্ণ হবে না। তাই আমি যেখানে শুরু করছি ওইখানে গিয়ে যখন প্যান টুলটা নিব তখনই দেখতে পারবেন এই প্যান টুলের নিচে একটি বিন্দু বা গোল বৃত্ত বৃত্ত আকৃতির বা একটি বিন্দু চলে আসবে, গোল একটি বিন্দু চলে আসবে। এই বিন্দু আসার পর আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন আমাদের যে অবজেক্টটা আছে এটি পরিপূর্ণভাবে আঁকা হয়ে যাবে। এরপর আমরা চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে গিয়ে আমি বাইরে একটা ক্লিক করে নিচ্ছি এবং আমরা যদি এই শেপটাকে ফিল একটা কালার দিতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ফিল কালারটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর আমরা ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার আমরা ইজিলি দিয়ে দিতে পারবো। এরপর আমরা ওকে দিলেই আমাদের ফিল কালারটা চলে আসবে। ইভেন আমি যদি চাই যে স্টক কালারটা আমরা রাখবো না তাহলে এই স্টক কালারকে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করার পর এখান থেকে আমরা নান করে দিব। তাহলে দেখবেন আমরা যে শেপটা আঁকতে চাচ্ছিলাম সেটি আমরা খুব ইজিলি আঁকতে পারতেছি। তা আপনারা কি করবেন, আপনারা এই প্যান টুল দিয়ে এক্স্যাক্টলি সেম এই শেপটি আঁকার চেষ্টা করবেন। ইভেন কালার পরিবর্তন করবেন। ইভেন আপনারা আরও কয়েকটা কাজ করবেন।
যেগুলো আমি এখন করেই দেখাচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে গিয়ে এই ইনসার্ট থেকে সিম্বল অপশনে চলে যাবেন। সিম্বল অপশনে যাওয়ার পর মোর সিম্বলে চলে যাবেন। যাওয়ার পর এখানে একটা উইন্ডো বক্স বা একটা বক্স, সিম্বলের একটা বক্স চলে আসবে। এখান থেকে কি করবেন, এখান থেকে এই ওয়েবডিং যে ফন্টটা আছে এই ফন্টটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো সিম্বল চলে আসবে। এখান থেকে আমরা কি করব, এই যে শোকাহতর যে সিম্বলটা আছে এটাকে ক্লিক করে আমরা ইনসার্ট করে নিব। ইনসার্ট করে আমি এখান থেকে ক্লোজ দিয়ে দিচ্ছি। ক্লোজ দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমি 100 দিয়ে দিলাম। 100 দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। কপি করার পর আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেটরে গিয়ে আমি এটিকে আপাতত এক পাশে রাখতেছি। ইভেন আমি আর্টবোর্ডটাকে একটু মুভ করে নিচ্ছি। এরপর আমি কন্ট্রোল ভি দিয়ে দিব। কন্ট্রোল ভি দিয়ে আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখব আমাদের এই পাশে এটা চলে আসছে। এরপর আমরা আবার একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করে আমরা হ্যান্ড টুলটি দিয়ে একটু মুভ করে নিলাম। মুভ করে এটাকে আমাদের কি করতে হবে, প্রথমে লক করে দিতে হবে। আমরা যদি চাই যে এমন কোনো কাজ করব যে পাশের কোনো অবজেক্ট বা নিচের কোনো অবজেক্ট আমাদের ডিস্টার্ব করবে না, তাহলে আমরা কি করব, সেই অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল+2 দিয়ে দিব। তাহলে আমাদের এই অবজেক্টটা লক হয়ে যাবে। ইভেন আমরা এটিকে আর নাড়াচাড়া করতে পারবো না বা সিলেক্ট করতে পারবো না। আবার যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে না এটাকে আমি আনলক করে দিব, তাহলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল+Alt+2 দিয়ে দিব। আমি আবার রিপিট করতেছি, আমি যদি কোনো অবজেক্টকে লক করতে চাই তাহলে ওই অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল+2 দিয়ে দিব, আর আনলক করতে চাইলে কন্ট্রোল+Alt+2 দিয়ে দিব। তাইলে আমরা আমরা কোনো অবজেক্টকে লক অথবা আনলক করতে পারবো। আমি এটিকে লক করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল+2 দিয়ে লক করে নিচ্ছি। এখন আমরা চলে যাব এই প্যান টুলে। প্যান টুল দিয়ে আমি ঠিক এই শেপটি, দ্যাট মিনস এই শোকাহতের যে সিম্বলটি আছে এটি আঁকার চেষ্টা করব। আমার প্যান টুল নেওয়ার পর আমরা যে ফিল কালারটা আছে এটিকে অ্যাক্টিভ করে ডান করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটা অ্যাক্টিভ করার পর আমরা এখানে একটি কালার দিয়ে নিব। এমন একটি কালার দিই যে কালারটা আমাদের এই কালোর সাথে, আমরা যদি এখানে ব্ল্যাক কালার ব্যবহার করি তাহলে আঁকার সময় হয়তো বা কালোর সাথে মিলে বোঝা নাও যেতে পারে। তাই আমি কি করতেছি, এখান থেকে আমরা একটা কালার চুজ করব যেটা আমরা পাত করার সময়, যেটা আমরা পেন টুল দিয়ে পাত করার সময় ইজিলি বোঝা যাবে। এবার আমি এখান থেকে একটা কালার দিয়ে ওকে দিয়ে নিচ্ছি। এরপর আমি একটু কন্ট্রোল+ দিয়ে জুম করে নিব। আপনারা অবশ্যই পেন টুল দিয়ে যখন কাজ করবেন অবশ্যই জুম করে কাজ করবেন, তাইলে আপনাদের কাজটা স্মুথলি অনেক সুন্দরভাবে করতে পারবেন। এবার আমি এই যে কর্নার, আরেকটি কথা, আপনারা যখন পেন টুল দিয়ে শুরু করবেন কোনো অবজেক্ট, এক্স্যাক্টলি সেম অবজেক্ট আপনি আঁকতে যাবেন, ওই অবজেক্টের কোনো কর্নার আছে কিনা সেটা আগে নির্ধারণ করবেন। সেটা নির্ধারণ করে ওই কর্নার থেকে স্টার্ট করবেন, তাহলে আপনাদের অবজেক্টটা আপনারা ইজিলি অনেক সুন্দরভাবে আঁকতে পারবেন। তাহলে কি করবেন, আমি চলে যাচ্ছি এই অ্যাঙ্কর পয়েন্ট বা যে কর্নারটা আছে এই কর্নার একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে যে একটা কর্নার, যেহেতু সোজা একটি শেপ আমাদের, আমরা কিন্তু এখানে গিয়ে একটা ক্লিক করে দিচ্ছি এবং এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আমি এখানেও একটা ক্লিক করে দিচ্ছি। আমি এখান থেকে যে আপ ডাউনটা করতেছি, যে উপরে নিচ্ছি নিচে নিচ্ছি, এটা আমি মাউসের যে হুইল আছে এই হুইলটি ঘুরিয়ে আমি এই উপরে নিচে নিচ্ছি। আপনারা চাইলে ইজিলি এ ধরনের আপ ডাউন করতে পারবেন। এবার আমি একটু নিচে নিয়ে নিলাম। নিচে নেওয়ার পর আমি এবার এই শেপটা এক্সাক্ট অ্যাকুরেটলি আঁকার চেষ্টা করব। তো আমি কি করতেছি, আমি এখানে গিয়ে ঠিক আমি চাচ্ছি এখান থেকে এতটুকু মধ্যে আমি মিলাবো। আমি এখান থেকে ক্লিক করলাম, এখানে গিয়ে একটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমি কিন্তু মাউস ছাড়ি নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের মিলবে না ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। আমরা কি করলাম, আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমাদের এখন মনে হচ্ছে যে এটা মোটামুটি 90% মিলছে। এরপর আমরা এটাকে ছাড়ে দিলাম। এবার আমাদের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট থেকে কাটবো না। কেন কাটবো না, ইতিপূর্বে তো আমরা যখন এখানে কর্নার আসছিল তখন আমরা কাটছি, বা যখন কর্নার প্রয়োজন হয় নাই, হ্যান্ডেল ছিল না, আমরা কাটি নাই। এবার আমরা এখান থেকে কেন কাটবো না এই অ্যাঙ্কর পয়েন্টটা, কারণ এখানে কোনো কর্নার না। আমরা যদি এখান থেকে কাটি তাহলে আমাদের পেন টুলের পাথটা স্মুথ হবে না, তাই আমরা এটি কাটবো না। না কেটে আমরা চলে যাব ঠিক এখানে। আমি চাচ্ছি এবার এখান থেকে এটাকে মিলাবো। এখান থেকে আমি গিয়ে এবার মিলানোর চেষ্টা করতেছি, তাইলে দেখবেন এটা খুব স্মুথলি মিলে যাচ্ছে, আস্তে আস্তে মিলে যাচ্ছে। এরপর আমি চলে যাচ্ছি এখান থেকে আমি একটু মিলানোর চেষ্টা করি যে আমাদের পেন টুলের পাথটা মিলে কিনা। আমি এখান থেকে দিয়ে দিলাম, মোটামুটি খারাপ না, মিলতেছে। আমরা যদি আরো সময় দিয়ে আরো প্র্যাকটিস করি আরো অনেক সুন্দরভাবে আমরা পেন টুল দিয়ে পাত করে ফেলতে পারবো। এরপর আমি চলে যাচ্ছি এই যেখানে
এখানে একটা কর্নার, এখানে আমি চলে যাচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ঠিক এখানে ইজিলি আমরা ক্লিক করে আনতে পারবো। ইভেন যেখানে শুরু সেখানে আমাদের যখন এই বৃত্তটা আসবে তখন আমরা যেখানে শুরু এখানেই শেষ করব। শেষ করার পর আমরা এই সিলেকশন টুলে একটা সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করে নিব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইরের যে অংশটা আছে এটি খুব ইজিলি আমরা এই পেন টুল বা এই পেন টুল দিয়ে পাত করে ফেলতে পারতেছি। এখন আমাদের এর ভিতরে যে অংশটা আছে সেটি আঁকবো। সেটি আঁকার জন্য চলে যাব এই পেন টুলে। পেন টুলে গিয়ে আমি এই কর্নার, এটা যদি একটি কর্নার, এখান থেকে শুরু করলাম। শুরু করে একটু আপ ডাউন করে নিচ্ছি। আপ ডাউন করে নেওয়ার পর আমি এইখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করে আমি এই অংশটা এঁকে নিলাম। এই অংশটা এঁকে নেওয়ার পর এখানে আমি একটা কর্নার দেখতে পাচ্তেছি, এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর আমি এটিকে মিলানোর চেষ্টা করব। আমি এখানে একটা ক্লিক করে এটিকে মিলানোর চেষ্টা করতেছি। এরপরে আমরা কি করব, মিলানোর চেষ্টা করলাম। মিলানোর পর আমরা যেখানে শুরু ঠিক ওখানে শেষ করে দিব। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে বাইরে একটা ক্লিক করতেছি এবং একটু জুম আউট করে নিচ্ছি। এরপর আমরা স্পেস বাটন প্রেস করে একটু মুভ করে নিচ্ছি। মুভ করার পর আমি এটিকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই পাশে নিয়ে নিচ্ছি। এই পাশে নেওয়ার পর এখন আমরা যদি এই দুইটার ফিল কালার দিই তাহলে দেখবেন আমাদের এটার সাথে অনেকটাই মিলে যাবে। আমি কি করতেছি, প্রথমে আমি যে বাইরের অংশটা আছে বাইরের অংশটাকে আমি এই মাঝখানে ব্ল্যাক কালার দিব। দ্যাট মিন্স ফিল কালারটা ব্ল্যাক দিয়ে দিব। তাই আমি কি করতেছি, এই যে স্টক কালারটা আছে এই স্টক কালারটা আমি এখান থেকে নান করে দিচ্ছি। এরপরে যে ফিল কালারটা আছে এটাকে অ্যাক্টিভ করে ডাবল ক্লিক করে এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। আমার যে কালারটা নাই আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে ওকে দিয়ে দিব। এরপর আমরা এই যে ভিতরে যে শেপটা আছে এটাকে ধরবো, ধরে আমরা ঠিক স্টক কালারটা এখান থেকে নান করে দিব। ইভেন ফিল কালারটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তাইলে দেখবেন আমরা এক্স্যাক্টলি সেম একটি সিম্বল এই শুধুমাত্র পেন টুল দ্বারা ইজিলি এঁকে ফেলতে পারতেছি। ইভেন আপনারাও ঠিক একইভাবে এই সিম্বলটি আঁকার চেষ্টা করবেন। এই সিম্বলটি আপনাদের হোমওয়ার্ক থাকবে। ইভেন আমরা যে প্রথমে যেই মিনারটি অর্ধেক মিনারটি আঁকছি সেটিও আপনাদের হোমওয়ার্ক থাকবে। ইভেন আমি আরেকটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটি হলো আমাদের ওয়ার্ডে যাওয়ার পর এই সিম্বলে যাওয়ার পর দেখবেন আমরা যদি মোর সিম্বলে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন এখানে এটার সাথে এই শোকাতের সিম্বলের সাথে এখানে একটা মরিচের সিম্বল দেয়া আছে। এটাকে আমরা যদি ইনসার্ট করার পর দেখবেন এখানে একটা মরিচের সিম্বল আমরা দেখতে পাচ্তেছি। আপনাদের কাজ হবে ওই সিম্বলটি আর এই সিম্বলটি আমি এখান থেকে এটা কপি করে এখানে নিয়ে নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, এখানে নিয়েছি। আপনাদের কাজ থাকবে, আমি যেহেতু এটা আমি নিজে তৈরি করছি এটাকে আমি এখানে লক করে দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিয়ে আমি এটাকে এই পাশে নিয়ে রাখতেছি। তাহলে আপনাদের কাজ থাকবে এই দুইটা, আপনারা ইজিলি এই দুইটা সিম্বল আপনারা ওয়ার্ড থেকে এনে সুন্দরভাবে করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jahid.com এ। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।